স্যার, আপনার নেতৃত্বে দীর্ঘ বছর উনি চাকরি করেছেন, অফিসার হিসেবে কেমন ছিল আপনার One নজর? of the best police officers who have been worked under us, I must say, Dhankar is like that. তার মতো অফিসার খুব কম ছিল। নিষ্ঠাবান, সৎ, স্বচ্ছ, সাহসী, যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার ক্ষেত্রে, রাজ্যের নর্মাল পরিস্থিতি রক্ষা করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে এবং ওই এসডিপিও থেকে উঠতে তিনি এখন ডিজিপি হয়েছে। এখন রহস্য আছে কিনা তদন্ত করলে বোঝা যাবে। আমরা তো চট করে এই নিয়ে কিছু কথা বলতে পারবো না। আমাদের মুখ দিয়ে এগুলি কি করে বের করবেন? আপনারা যেহেতু সংবাদপত্রের সাথে যুক্ত, আপনারা খোঁজ খবর করে দেখার চেষ্টা করুন। আমরা আমাদের তরফ থেকে এমন কোনো মন্তব্য করবো না যেটা সাধারণ আপনি এখনই মাত্র বলেন যে আপনাদেরকে জোর করে বের করে দেওয়ার চেষ্টা হয়েছে, এর পিছনে কি ধরনের কারণ দেখতে পাচ্ছেন? ঘুরে বাড়িকে আমরা ভেতরে ছিলাম, কথাবার্তা বলেছি। এখন তার পোস্টমর্টম কি হবে না হবে এ নিয়ে কথা হচ্ছে। তাতে হঠাৎ করে এক ভদ্রলোক বাইরে গিয়ে কথা বলুন, আমার সঙ্গে যারা ছিলেন প্রচন্ড ক্ষেপে যান। সে ভদ্রলোককে আপনি চিনেছেন? স্যার, শোনা যাচ্ছে সুসাইডাল নোট পাওয়া গেছে। আপনি কি বিশ্বাস করেন যে সঠিক তদন্তের প্রমাণ হবে? এটা তো আমরা তো সঠিক তদন্তেই চাইবো। এখন এটা সঠিক তথ্য বেরোবই কিনা সেটা তদন্ত করার পরেই বোঝা যাবে। আগাম তো কিছু বলতে যাও। এরকম একজন উচ্চ পর্যায়ে আধিকারিক এরকম মৃত্যু হয়েছে, কি বলবেন? এটা সারা রাজ্যে কিরকম এটা জিনিসটা বার্তাটা যাবে? আমাদের রাজ্যে একটা অস্বাভাবিক পরিস্থিতি চলছে, গণতন্ত্র আক্রান্ত, স্বাধীন কথাবার্তা বলার অধিকার সেখানে বিপন্ন, মিছিল করতে দেয় না, মিটিং করতে দেয় না। এই যে পরিস্থিতি চলছে, ভোটের অধিকার মানুষের হরণ করা হয়েছে, ভোটকে প্রহসনে পরিণত করা হয়েছে। কাজ নাই, রোজগার নাই, কেনবার ক্ষমতা নাই, অনাহার মৃত্যু, সন্তান বিক্রি, বাইরে কাজ করতে যাচ্ছে, সেখানে গিয়ে মৃত্যুর মুখে পতিত হচ্ছে। পরিবারগুলো তাদের পরিবারের মৃত সন্তানকে ফিরিয়ে পর্যন্ত আনতে পারছে না। এর থেকে বুঝতে কিছু অসুবিধা হচ্ছে। 18-র পর থেকে ত্রিপুরায় যতগুলো নির্বাচন এখন অবধি হয়েছে, কোনো নির্বাচনে ত্রিপুরার মানুষদের বড় অংশ স্বাধীনভাবে ভোট দিতে পারেনি। এই যে পরিস্থিতি, এই পরিস্থিতি তো বর্তমান যে সরকারটা চলছে তার যে রাজনৈতিক নেতৃত্ব, তাদের দৃষ্টিভঙ্গির কারণেই ঘটছে। কাজে সমস্ত কিছু থেকে এই যে ঘটনাটা ঘটলো, একে বিচ্ছিন্ন করে দেখাটা ঠিক হবে না। তদন্তটা হোক, তারপরে কি এমন মানসিক চাপ আই ডোন্ট লাইক কারণ এটা হয়েছে এটা দেখবে। কিছুক্ষণ আগে প্রাক্তন মুখ্যমন্ত্রী এখানে এসেছিলেন, তিনি বলছেন যে আইনের শাসন নেই, অফিসারদের প্রতি একটা চাপ সৃষ্টি করা হচ্ছে, যার বহিঃপ্রকাশ এটা। এবং উনি যখন মুখ্যমন্ত্রী ছিলেন তৎকালীন সময় ওনাকে এসডিপিও হিসেবে পেয়েছেন আজকে এই জায়গায়। সৎ নিষ্ঠাবান অফিসার, রাজনৈতিক কারণে আজকে এই অবস্থা। দেখুন, জন্ম থেকে মৃত্যু ওরা পারে, ওরাই একমাত্র পারে। কি কারণে এটা হয়েছে এটা একটা দুঃখজনক ঘটনা, পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা উচিত। সেই জায়গায় রাজনীতি ওনারা করছেন। কিছুদিন আগে আমরা দেখেছি দক্ষিণ জেলায় যে পুলিশকে কোন ভাষায় ওনারা কথা বলেছেন এবং চাপ কারা দিচ্ছেন রাজ্যের পুলিশকে, সাধারণ মানুষ সবাই দেখেছে কি ভাষায়। দেখুন, জন্ম থেকে মৃত্যু ওনারা বলেছেন কিছুদিন আগে ওরা পারে, আমরা দেখেছি ক্রিমিনাল বলা হয়েছে পারে। তো একটা দুঃখজনক পারে জন্ম থেকে মৃত্যু রাজনীতি করা, পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা উচিত। সেই জায়গায় রাজনীতি এই ধরনের এইভাবে বলবে। কিছুদিন আগে আমরা দেখেছি দক্ষিণ জেলায় মিসগাইড করবে, পুলিশকে কোন ভাষায় ওনারা কথা বলেছেন, ইল মেন্টালিটি এবং চাপ কারা দিচ্ছে ভাষায় পুলিশকে ওনারা বলেছেন কিছুদিন আগে আইনের শাসন ক্রিমিনাল বলা হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী গেছেন, উনি বলেছেন পারে জন্ম থেকে মৃত্যু রাজনীতি করা, এবং এটা ওনাদের হোয়াট ইজ হোয়াট সিনিয়র হোয়াইট পেপার, যেটা এই ধরনের এইভাবে বলবে এবং সমাজকে আমাদের রাজ্যকে মিসগাইড করবে, মিসলিড করবে, কোন জায়গায় কম্প্রোমাইজ নেই এবং কম্প্রোমাইজ মেন্টালিটির পরিচয়। এবং একদিন গেলে আপনারা বুঝতে পারবেন যে কি কারণে এটা হয়েছে। যা যা আইনের শাসন তদন্ত করে বার করা হবে একদম। মাননীয় মুখ্যমন্ত্রী গেছেন, উনি বলেছেন যতটুকু শুনতে পারলাম হোয়াট ইজ হোয়াট হোয়াইট পেপার, যেটা ওনারা না বললেও এটা স্বচ্ছ, যেটা সত্য, সেটা ক্রেডিট নেওয়ার জন্য বলছি। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী একটা ইনসিডেন্ট বলুন যেটা তদন্ত সঠিকভাবে হয়নি, তো এটা তো বলবে, কিন্তু মেন্টালিটিটা ইল। এক দুদিন গেলে আপনারা বুঝতে পারবেন যে কি কারণে এটা হয়েছে। যা যা আছে সেগুলো তদন্ত করে বার করা হবে একদম। এটা কি ওনার চেম্বারেই হয়েছিল, অফিস যতটুকু শুনতে পারলাম।
বিরোধী দল নেতা বিচার বিভাগীয় তদন্ত চেয়েছেন। ওনারা না বললেও এটা হবে, ও তো ক্রেডিট নেওয়ার জন্য বলছে। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী একটা ইনসিডেন্ট বলুন যেটা তদন্ত সঠিকভাবে হয়নি, তো এটা তো বলবে, কিন্তু মেন্টালিটিটা ইল।